আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে কয়েকটা জিনিস নিয়ে, প্রাইমারি পরীক্ষা কবে হবে, শুধু এই প্রশ্নটাই পাচ্ছি, মানে ফোনে, মোবাইলে, SMS এ, মানে সব জায়গায় কমেন্টে, ভিডিওর কমেন্টে একই প্রশ্ন সবার, যে ভাইয়া প্রাইমারি পরীক্ষা কবে হবে। আসলে আমি শুরুতেই বলছিলাম যে প্রাইমারি পরীক্ষা আপনারা প্রথম থেকে যখন বলতেছিলেন যে প্রাইমারি পরীক্ষা কি 3 মাসের মধ্যে হয়ে যাবে, যখন সার্কুলারটা হয় নভেম্বরের দিকে, মানে 1 বছর অলরেডি চলে গেছে। তো আমি বলছিলাম যে প্রাইমারি ইতিহাসে 7 থেকে 8 মাসের মধ্যে কোনো, মানে 8 মাসের আগে কোনো প্রাইমারি পরীক্ষা নিতে পারে নাই, কারণ প্রাইমারি পরীক্ষাটা হয় অনেক বড় একটা সার্কুলার। এই বড় সার্কুলার হওয়ার কারণে এটা লেট হয়, মানে এটার আয়োজন করা, এই কয়েকটা ধাপে পরীক্ষা নেওয়া, তারপরে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার একটা ইয়ে আছে, যে প্রশ্নগুলো যেন ফাঁস না হয়। কিন্তু তারপরে ইদানিং যে পরিমাণ প্রশ্ন ফাঁস হচ্ছে, সেটাও খুবই উদ্বেগজনক ব্যাপারটা। এখন আসেন যে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে প্রাইমারি পরীক্ষা কি আদৌ জানুয়ারিতে হবে কি হবে না, আর জানুয়ারিতে না হলে কবে হবে বা কখন হতে পারে। আর বলবো যে আপনি কয়েকটা জিনিস নিয়ে, যে প্রশ্নগুলা বারবার আপনারা আমাকে করেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই সময় এসে আপনি কি পড়বেন। এখন তো প্রায় শেষ প্রাইমারি পরীক্ষা, কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোনো সময় পরীক্ষা হতে পারে, যে কোনো সময় পরীক্ষা নিয়ে নিতে পারে তারা। এখন এখন আসেন যে কয়েকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে বা এই বিষয়গুলো জানলে আপনার উপকার হবে, ইভেন কি আপনার পড়াশোনার স্পিড অনেকটা বেড়ে যাবে। যে যাদের প্রাইমারি জবটা দরকার, যাদের একদম এই প্রাইমারি চাকরিটা দরকার, তারা দেখবেন, কারণ খুব সহজ, আপনি একটু টেকনিক ইউজ করলেই কিন্তু এই প্রাইমারি জবটা আপনি পেতে পারেন। এজন্য বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এক হইতেছে যে প্রাইমারি পরীক্ষা কখন হইতে পারে, 2 নম্বর হচ্ছে আপনার এই সময় এসে আপনি কি পড়বেন বা কিভাবে পড়লে আপনি টিকতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে কাটমার্ক কত হতে পারে, কাটমার্ক কত হতে পারে, আর কত পেলে আপনি টিকবেন, কারণ এই সময় এসে আপনার জানা দরকার, কারণ আপনি মডেল টেস্ট দিচ্ছেন বা আপনার প্রিপারেশন কোন পড়তে আছে আপনি কিন্তু বুঝতে পারবেন। এই জন্য আমি একদম বলে দিব যে কত পেলে আপনি টিকবেন আর কত পেলে আপনার চাকরিটা হবে। আর সবশেষে একটা গোপন টিপস থাকবে, যে আপনি এই এই শর্ট সাজেশন, মানে শর্ট আকারে যদি এই বিষয়গুলো পড়েন, আপনি কাটমার্ক যা থাকবে তার চেয়ে বেশি কমন পাবেন। তো সবার শেষে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আসলে প্রথমে আসি যে প্রাইমারি পরীক্ষা শুরু কবে হতে পারে। আমরা অনেকে বলতেছিল যে এর আগে জুনে হয়ে যাবে, জুলাই হয়ে যাবে, মার্চে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে গেছে, অলরেডি জানুয়ারি মাস। তো অনেকে বলতেছিল যে জানুয়ারি মাসে প্রাইমারি পরীক্ষা হবে। তবে আমার মতে যে জানুয়ারিতে প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। জানুয়ারিতে প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। সামনে আছে ফেব্রুয়ারি। এখন আসেন যে ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা যে কোনো সময় হতে পারে, হয়তো জানুয়ারি মাসে আপনি অ্যাডমিট কার্ডটা পেতে পারেন, জানুয়ারি মাসে আপনি অ্যাডমিট কার্ডটা পেতে পারেন, কিন্তু জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ওই ধরেন যে আমি ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা দিতেছি 90%, আর জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা মাত্র 10%। কেন বলতেছি, যে দেখেন এখন স্টুডেন্টদের বই দিল, মানে বই বিতরণ করা হয়েছে, যে প্রত্যেকটা স্কুল কলেজ বলেন স্কুলগুলোতে। তো আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষাটা অনেক বড় একটা চাকরির পরীক্ষা, যেখানে এইবার প্রায় 13 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 13 লাখ। আর গতবার ছিল কিন্তু 24 লাখ, মানে গত প্রাইমারিতে ছিল 24 লাখ অ্যাপ্লিকেন্ট। এখন আসেন যে এতগুলো কম কেন? কম হওয়ার পিছনে অনেকগুলো লজিক আছে। যে গতবার এইচএসসি পাস বা ডিগ্রি পাস যারা ছিল 3 বছরের, তারা কিন্তু অ্যাপ্লিকেন্ট ছিল। এবার কিন্তু এইচএসসি পাস আর ডিগ্রি পাস কিন্তু অ্যাপ্লিকেন্ট নেই। এখন আসেন যে এইবারের কাটমার্ক কত হতে পারে। এইবারে কাটমার্ক আমি এবার যেহেতু দেখেন যে মাত্র 13 লাখ অ্যাপ্লিকেন্ট, 13 লাখ থেকে এবার কতজন টিকাবে আগে এটা নিয়ে আসি। যে আপনারা জানেন যে আমরা জানতাম 32,577 জন নিয়োগ দিবে, এটা আমরা শুনেছিলাম, কিন্তু এখান থেকে বাড়িয়ে আমার মনে হয় যে 40,000 নিয়োগ দিবে। কারণ গতবারও কিন্তু, মানে গত যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল এখানে কিন্তু সার্কুলার হয়েছিল 12,000-এর, কিন্তু নিয়োগ দিয়ে শেষে এসে কতজন? 18,000। গতবার কিন্তু ফ্রিতে টিকাইছিল আপনার 57,000 সামথিং, মানে 57,000-ই ধরলাম। দেখেন যে 18-র 3 গুণ টিকাইছিল, তো এবার যদি 40,000 নিয়োগ দেয়, এবার কিন্তু টিকাবে 1,20,000।
হাজার, 1,20,000। তো জিনিসটা আসেন যে ক্যালকুলেশনে চলে আসেন যে আপনার কি হচ্ছে যে এইবার এই গতবার 24 লাখ থেকে টিকেছিল 57,000, আর এইবার কিন্তু তার দ্বিগুণ টিকাচ্ছে 13 লাখ থেকে। এখন আসেন এই 13 লাখের সবাই কিন্তু অ্যাপ্লিক্যান্ট না, সবাই কিন্তু জাস্ট এখান থেকে এরকম আছে যে আপনার ধরেন যে প্রায় 6 লাখ আছে, তারা জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করবে, সিরিয়াস না, তারা শুধু চাকরির বয়স আছে বা যোগ্যতা আছে এই জন্য তুলছে। তার মানে আছে 7 লাখ, বাকি থাকে এই 7 লাখ। মোটামুটি এই 7 লাখের মধ্যে থেকে কিন্তু সবাই সিরিয়াস না, 7 লাখের থেকে দেখবে যে অনেকেই কম আরো। তবে এইবার কিন্তু অনেক কমে আসছে, এখানে 7 লাখের থেকে মোটামুটি আপনি 1,20,000 টিকাবে পিলিতে, বা 1 লাখই ধরেন, আমি ধরে নিলাম যে 7 লাখ থেকে আপনার টিকাইতেছে 1 লাখ। তার মানে প্রতি 7 জন থেকে একজন পিলির জন্য নির্বাচিত হচ্ছেন। তো এইবার কিন্তু জব পাওয়াটা খুবই সহজ। আবারও বলতে আছি, মোটামুটি ভালো করতে পারলেই আপনি জব পেয়ে যাবেন। আর এই যে সময় আছে হাতে, আপনার যে সময় আছে প্রায় এখনো প্রায় 1 মাসের উপরে, এই 1 মাস বা 30 দিন পরেও কিভাবে প্রাইমারিতে টিকা যাবে বা ভালো করতে পারবেন তার টেকনিকটা আর কি কি পড়তে হবে আমি শেষে দেখিয়ে দেবো এই ভিডিও শেষে। এখন আসেন যে এবারে কাটমার্ক আমি বলে দিই যে এবারে কাটমার্ক এরকম হবে যে 60 থেকে 65, 60 থেকে 65, তবে 65 হচ্ছে আপনার একদম সেফ জোন, মানে এটা। আরেকটা কথা বলি এখন হচ্ছে কোটা নিয়ে, যে মেয়েদের 60%, ছেলেদের 40%, এটা কিন্তু আদৌ ফিল আপ হয় না। মেয়েদের থেকে দেখা যায় গত যে প্রাইমারি নিয়োগটা হয়েছিল ওইখান থেকে কিন্তু ছেলের নিয়োগ পাইছিল 2:1, মানে ছেলে 2 জন মেয়ে 1 জন। কিভাবে যে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের থেকে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, এটা নিয়ে কিন্তু রিটও হয়েছিল, পরে রিটটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে যে মেয়েদের থেকে যোগ্য প্রার্থী নেই, এজন্য ছেলে নিয়োগ দেওয়া হয়েছে। এবার কিন্তু একই অবস্থা হবে, যেটা কোঠা নিয়ে চিন্তা করবেন। অনেক আছেন যে কোঠা মেয়েরা এতজন ছেলেরা এতজন, না, এটা না। যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায়, সার্কুলার লেখা ছিল যে যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে ছেলেদের থেকে ওইটা ফিল আপ করা হবে। তার মানে কোঠা নিয়ে কিন্তু আপনার যে চিন্তা বা ঝামেলাটা এটা কিন্তু নেই। তার মানে জব হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। জাস্ট আপনি আজকে যে গাইডলাইনটা দেবো মানে সর্বশেষ যে গাইডলাইনটা, এইভাবে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ টিকতে পারবেন। এখন আসেন আমরা যেখানে ছিলাম যে কাটমার্ক কত হতে পারে। দেখুন এক এক উপজেলায় এক এক রকম হবে, তো কোনো উপজেলায় 60 থেকে 65 হবে, আর অনেকে আছে যে 70 পাবে, 75 পাবে, তারাও আবার ট্যালেন্টেড। এরকম কিন্তু খুব নেই, এরকম হইলে হয়তো 2-3 হাজার আছে যারা এরকম পাবে যে 70 বা 75, তারা ওভার ট্যালেন্টেড। আসলেও আপনার তো ওভার ট্যালেন্টেড হওয়ার দরকার নেই, মোটামুটি জবটা দরকার। এখন এই সময়ে এসে কিভাবে আপনি এই জবটা পাবেন, তার মানে আমরা কিন্তু দুইটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে প্রাইমারি পরীক্ষা কখন হতে পারে, বেশি সম্ভব ফেব্রুয়ারিতে হবে। আর কাটমার্কটা কত হতে পারে 60 থেকে 65, আপনি যদি অ্যাভারেজে রাখতে পারেন মার্ক, ইনশাল্লাহ আপনি টিকতে পারবেন। এখন আসেন যে এই সময় এসে কি পড়বেন। এই সময় এসে আপনি নতুন করে পড়ার কোনো তেমন কিছু দরকার নেই। আমি আপনাদেরকে, যারা আমাদের বইগুলো ফলো করেন তাদের জন্য যে দিক নির্দেশনাটা দেব, যে আপনি প্রথমে আসি যে আমাদের ম্যাথ আর ইংলিশ নিয়ে পরে কথা বলি। ম্যাথ ইংরেজি বাদ রাখলাম, 3টা পার্ট তো, ম্যাথ ইংলিশ, আর বাকি হচ্ছে এই একটা পার্ট। বাকি এখান থেকে 20, এখান থেকে 20, আর বাকি সকল বিষয় যেখানে আমরা সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার সবগুলা জিকে হিসেবে ধরি, এখান থেকে 40 মার্ক। 40 মার্ক আপনি কিভাবে কভার করবেন, এই 40 মার্কের উপর কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছু, যে 40 মার্কে আপনি ভালো করতে পারবেন কিনা। এখানে দেখেন এই 40 মার্কের প্রিপারেশনের জন্য আমি যা দেখাবো, ইনশাল্লাহ এই বিষয়গুলো যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে আপনার পড়ার দরকার নেই, জাস্ট এগুলো রিভিশন করেন। আর না পড়ে থাকেন, এখনো আপনার হাতে টাইম আছে, আপনি এই বিষয়গুলো অবশ্যই পড়বেন। এই লার্নিং পাবলিকেশন জব রাইজের যে বইটা, এই বইটা কেন বলতেছি, এই বইটার মধ্যে দেখেন বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার, এই বিষয়গুলো একসাথে আপনি পেয়ে যাচ্ছেন এই 40 মার্কের প্রিপারেশনের জন্য। ছোট একটা বই প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য যা যা দরকার ঠিক সেই বিষয়গুলো আছে। কেন করবেন এখন আসি, এটার মধ্যে যদি চলে আসেন, আমরা যদি চলে আসি আপনার যেমন বাংলাদেশ বিষয় বলি, একটু চলে আসি, এই যে কি পড়বেন শেষ সময় এসে, আসলে সময় নেই আপনার হাতে, 1 মাস
এই সময়ের মধ্যে যদি আপনি এইভাবে পড়তে পারেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এখানে দেখেন যে এই বাংলাদেশ বিষয়গুলি শেষের দিকে সাজেশন আছে যে 90% উপর কম পাবেন। এখানে কতগুলো প্রশ্ন আছে দেখেন। এক কথায় এখানে মোট আপনার প্রশ্ন আছে গিয়ে 2300 সামথিং, 2323টা, তার মানে 2300 প্রশ্ন আছে এখান থেকে। বাংলাদেশ বিষয়গুলি থেকে 2300 প্রশ্ন। সেম ভাবে ইয়ের থেকে আছে আপনার 2700 প্রশ্ন, বিশেষ থেকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। বিজ্ঞান থেকে আছে 1500 প্রশ্ন, মানে সহজভাবে। কম্পিউটার থেকে আছে 400, আর বাংলা ভাষা ও সাহিত্য সব মিলে আছে মোটামুটি 3000-এর মতো প্রশ্ন। তো এই প্রশ্নটি যদি পড়েন, দেখেন এই প্রশ্নটি পড়লে মোটামুটি আপনার 40 মার্কের এভারেজ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এখানে কতগুলো প্রশ্ন আছে দেখেন, 23, 5000, 5000 আর 2000, 7000, মোটামুটি ধরেন যে এখানে সব মিলে 8000-এর মতো প্রশ্ন আছে। এই 8000 প্রশ্ন কেউ যদি ভালোভাবে পড়েন, এতটুকু বলতে পারি যে 40-এর মধ্যে আপনি যে 30 বা 35 এরকম মার্ক আপনি পেয়ে যাবেন এখান থেকে। তার মানে দেখেন এই 40 মার্কের জন্য যে চিন্তা ভাবনা বা সমস্যাটা, আপনি কিন্তু এখান থেকে কিন্তু সমাধান পেয়ে যাচ্ছেন। যে একটা বই পড়লে এলোমেলো ভাবে আপনার কোনো কিছু পড়ার দরকার নেই। শুধু এখন শেষ সময়ে এসে আমি ধরলাম যে আগে আপনার যে প্রিপারেশন, যে বইগুলো পড়ছেন এখান থেকে আপনি 15 মার্কের প্রিপারেশন নিচ্ছেন, আর আমাদের যে 3টা বই আছে এই 3টা বই যদি আপনি হালকাভাবে পড়ে যান, তারপরেও কিন্তু 50, 60 বা 65 বা 70 কমন পেয়ে যেতে পারেন। এখন এই 8000 প্রশ্ন পড়তে আপনি প্রতিদিন যদি 500 করে পড়েন, তাহলে কিন্তু 16 দিন লাগার কথা। আমি 500 করে না, প্রতিদিন যদি আপনি 300 করে পড়েন প্রশ্ন, তাহলে কিন্তু 24 দিনের মধ্যে আপনার এই 40 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। 24 দিনের মধ্যে আপনার কিন্তু এই বইটা শেষ হয়ে যাবে। যেভাবে বললাম এইভাবে আপনি পড়েন। কারণ এইগুলো কেন পড়বেন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে পরীক্ষায় এগুলো আসে। আপনি এতদিনে এলোমেলো ভাবে যাই পড়ছেন, এই বইটা থেকে আপনি 24 দিনে এই প্রশ্নটি শেষ করেন। মানে শেষ সময় এসে শর্ট যে সাজেশনটা, এর চেয়ে শর্ট আসলে সাজেশন হয় না। এরপর আসেন ম্যাথ। ম্যাথের জন্য আমি বলবো যে জব ম্যাথ বইয়ের 508টা ম্যাথ আপনি এতদিন আশা করি যে বারবার রিভিশন করছেন বা অনেক ভালো হয়ে গেছে। এখন আপনি এই 508টা ম্যাথ আপনি দেখেই পারেন, কারণ অধিকাংশ আছে। কারণ 508টা ম্যাথ একদম শর্ট আকারে দেওয়া, যে প্রশ্ন থেকেই উত্তর বলা যায়। অধিকাংশ ম্যাথ এরকম ভাবে সমাধান করে দেওয়া আছে এই জব ম্যাথ বইটা থেকে, যে এই যে লার্নিং পাবলিকেশন জব ম্যাথ যে বইটা, 2য় সংস্করণ। তো এই বইটা থেকেই কিন্তু যারা ম্যাথ পারতেন না বা পরীক্ষার ফলে এখন কিন্তু 18, 19টা, 20টার মধ্যে 17, 18টা ম্যাথ কিন্তু মিলিয়ে আসতে পারেন শুধু এই বইটা। এই বইটা কিভাবে সমাধান করবেন আমি এটা বলি, যে এই বইটা 508টা ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে 65টার মতো ভিডিও আছে। 65টার মতো ভিডিও আছে। আপনি প্রতিদিন 2টা থেকে 3টা ভিডিও দেখবেন। 2টা থেকে 3টা ভিডিও দেখে নিজে নিজে বই থেকে প্র্যাকটিস করবেন। নিজে নিজে বই থেকে যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখা যাবে যে 1 মাসের মধ্যে ম্যাথের যে প্রিপারেশন সেগুলো শেষ হয়ে যাবে আপনার, যারা এইগুলো পড়ছেন। আর এরপরে আপনারা যদি সময় পান আপনার হাতে, যে এই বইয়ের অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। কারণ 508টা ম্যাথ করা হয়ে গেলে, ভালোভাবে যদি বুঝে বুঝে করেন আমাদের ভিডিওগুলো দেখে, তাহলে বাকি যে অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে ঘুরে ফিরে একই ম্যাথই, জাস্ট সংখ্যা চেঞ্জ হয়ে আছে। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ম্যাথে ভালো করতে পারবেন। তো ম্যাথ নিয়ে টেনশন যাদের, তারা অবশ্যই এই বইটা, যাদের কাছে আছে তারা তো পড়বেন, আর যাদের হাতে নেই, শেষ মুহূর্তে এসে যারা চান যে ম্যাথের ভালো করতে চান, বা প্রাইমারিতে আসে আপনারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে 20টা ম্যাথ আসবে, 20টা ইংরেজি আর 40টা ওই বিভিন্ন সাধারণ সবকিছু মিলে। তো 20টা ম্যাথ সব মিলে কিন্তু সময় 60 মিনিট, প্রশ্ন হচ্ছে 80টা। তো চিন্তা করেন যে 20টা ম্যাথ থাকবে। এজন্য বলবো যে আপনি 25 থেকে 30 সেকেন্ড অধিকাংশ অঙ্ক আপনি সমাধান করতে হবে। 25 থেকে 30 সেকেন্ডে যারা অঙ্কগুলা, কারণ ম্যাথ সবাই পারবে। প্রাইমারিতে যে ম্যাথগুলো আসবে আহামরি খুব কঠিন ম্যাথ আসে না, সহজ ম্যাথে আসে, সেগুলো পারবেনও। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে 20টা ম্যাথের জন্য আপনি পাইতেছেন কয় মিনিট? আপনি চিন্তা করে দেখেন যে 60টা প্রশ্নের জন্য, 80টা প্রশ্নের জন্য 60 মিনিট, মানে প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিটের সময় না। সেখানে 20টা ম্যাথ আপনার সমাধান করতে হবে। এজন্য বলবো যে অনেকেই বলবে যে শর্টকাট শেখা যাবে না, এইটা ওইটা। আমি একটা কথা বলবো যে প্রাইমারি জব যারা করতে চান তারা অবশ্যই এই বইয়ের যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। কারণ শর্টকাট নিয়ম জানা থাকলে আপনি দেখা যাবে যে 20টা অঙ্কের মধ্যে যদি আপনি 10 থেকে 12টা অঙ্ক শর্টকাটে করে ফেলতে পারেন, বাকি ম্যাথগুলোতে আপনি একটু সময় দিতে পারবেন, যেগুলো একটু কঠিন টাইপের আসবে ওগুলো মিলাতে পারবেন। আর সব ম্যাথে যদি আপনি ডিটেলস করতে চান, তাহলে আপনি পরীক্ষার হলে সবার থেকে পিছিয়ে যাবেন।
মানে একদম পিছিয়ে পড়বেন, যে শেষে এসে আফসোস করবেন যে পরীক্ষার হলে কি সহজ ম্যাথ আসছিল কিন্তু আমি সময় পাইনি। এই সময় পাওয়ার জন্য আমি আবারও বলবো যে লার্নিং স্কুল পাবলিকেশন জব ম্যাথ বইটা এখন হাতে সময় আছে, আপনি কালেকশন করবেন এই বইটা। আর শেষ ইংলিশের জন্য যে কথাটা বলবো, যে ইংলিশে তো 20 মার্ক আপনারা জানেন। ইংলিশে আমি কয়েকটা টপিক্স দাগিয়ে দেবো এই বইটা থেকে। যেমন মনে করেন যে দ্বিতীয় সংস্করণ জব ইংলিশ যে বইটা, লার্নিং স্কুল পাবলিকেশন জব ইংলিশ বই থেকে কি কি বলবো এই বই থেকে। এখন যেহেতু সময় কম আপনার হাতে হাতে কিন্তু একদম সময় কম, এজন্য আমি বলবো যে আপনি এই যে বিষয়গুলো আপনাকে পড়তে হবে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো। যেমন নাউন থেকে শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, নাউন থেকে, ঠিক আছে। নাউন থেকে কিন্তু আবার প্রনাউন থেকে সেম, মানে পার্টস অফ স্পিচ থেকে যে বিষয়গুলো আছে সবগুলাই পড়বেন, ডিগ্রি পড়ার দরকার নেই। প্রিপোজিশনটা আপনার পড়তে হবে, এটা পড়বেন। কনজাংশন, ইন্টারজেকশন এগুলো এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেন্ডার, নম্বর, আর্টিকেল ডিটারমিনার দরকার নেই। টেন্স আর টেক কোশ্চেন পড়বেন, আর রাইট ফ্রম অফ ভার্বটা দেখবেন, সাথে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এই জিনিসগুলো দেখবেন। এরপর আসেন যে বয়েস থেকে প্রশ্ন হবেই আপনার, বয়েস দেখবেন। শুধু বিগত সালের প্রশ্নগুলো কেউ যদি ভালোভাবে পড়তে পারেন এই বইটা থেকে, এই যে ন্যারেশন আর সেন্টেন্স কারেকশন থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখলেও হবে। কারণ সেন্টেন্স কারেকশন আসলে অনেকের কাছে মনে থাকে না বা হয় না, এই জন্য বলবো যে সেন্টেন্স কারেকশনটা আপনি ভিডিও দেখবেন। এরপর মুখস্থ বিষয়টা সিনোনিম, অ্যান্টোনিম, বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। কমন পড়লে সবারই পড়বে, না পড়লে কারোরই পড়বে না, সমস্যা নেই। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান সাবস্টিটিউশন, আর এই যে ফ্রেজ এন্ড ইডমস, তারপরে দেখবেন ট্রান্সলেশন। এই বিষয়গুলো এই বইটা থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সবগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এই বিষয়গুলো কেউ যদি ভালোভাবে পড়তে পারেন, আবারও বলতেছি, কেউ যদি ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আগে এলোমেলো ভাবে আপনি যাই পড়ছেন ওইখান থেকে যদি আপনি 15 মার্কে পড়ে থাকেন, এক বছরের মধ্যে যদি 15 মার্কের প্রিপারেশন আপনার কাছে থেকে থাকে, আর বাকি যে মার্ক দরকার এই 3টা বই থেকে আপনি পেয়ে যাবেন। বা এই বইগুলা আপনি ভালোভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কারণ আমি কেন এই বিষয়গুলো পড়তে বলতেছি, যে বিষয়গুলো আপনাকে পড়তে বলতেছি, যে এই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এতদিন যাই পড়ছেন যে এগুলো হতেছে 90% ইম্পর্টেন্ট তথ্য, ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। এখন আপনি যদি ইম্পর্টেন্ট বিষয়গুলো বাদ দিয়ে যে আনইম্পর্টেন্ট যেগুলো প্রাইমারি পরীক্ষায় আসেই না আপনি ওগুলো পড়তেছেন, এখন সময় কিন্তু নাই। এজন্য বলবো যে এই বিষয়গুলো আপনি আগে পড়েন। আমি যে বিষয়গুলো আপনাকে দেখালাম, যে 1 মাসের মধ্যে এই বিষয়গুলো আপনি শেষ করার পর যদি আপনার হাতে টাইম থাকে, বা আপনি যদি মনে করেন আপনার আরো পড়া দরকার, আপনি অন্য যে কোনো বই পড়েন, সমস্যা নেই, কিন্তু এই বিষয়গুলো আগে শেষ করেন। কারণ এই বিষয়গুলো থেকে ইনশাল্লাহ প্রাইমারিতে টিকার জন্য যে মার্ক দরকার ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন। আপনার বেসিক যদি একটু ক্লিয়ার থাকে, আর অবশ্যই ম্যাথগুলো ভিডিও দেখে দেখে করবেন। আর লাস্টে একটা কথা বলবো, যে যারা মডেল টেস্ট দিতে চান তাদের জন্য লার্নিং পাবলিকেশনের যে আমাদের যে মডেল টেস্ট বইটা আছে, আপনি চাইলে ওই বইটাও দেখতে পারেন। ওইখানে প্রাইমারি চূড়ান্ত সাজেশন আছে, মানে শেষ সময়ে এসে আপনি কি পড়বেন, মানে একদম প্রাইমারির 4-5 দিন আগে আপনি যে বিষয়গুলো পড়বেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আপনার এখানে কিন্তু প্রশ্ন আছে, যেমন করোনা ভাইরাস, মুজিব শতবর্ষ দেওয়া আছে, আর অন্যান্য বিষয়গুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। আর আপনি এখানে যেভাবে আপনার আলোচনা করা আছে বা বইটা যেভাবে সাজানো হয়েছে, আপনার নিজেরও ভালো লাগবে যদি দেখেন বইটা, যে চূড়ান্ত সাজেশন বইটা কেন এটা বলা হয়েছে চূড়ান্ত সাজেশন। এই বইটা কিন্তু আপনি প্রাইমারি 4 থেকে 5 দিন আগে আপনি এই বইটা কালেক্ট করে পড়তে থাকবেন, কারণ এই বইটা 3 থেকে 4 দিনে শেষ করা সম্ভব। আগের 3টা বই কেউ যদি পড়ে থাকেন ভালোভাবে, তো 3 থেকে 4 দিনে কিন্তু এই 3টা বই শেষ করা সম্ভব। কারণ এই 3টা বইয়ের মধ্যে দেখেন 600 প্রাচীন যুগ 650 থেকে 1200, এই প্রাচীন যুগ থেকে আপনারা জানেন প্রাইমারিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এখানে 26টা প্রশ্ন দেওয়া আছে, ইভেন কি এখানে বিসিএস এর প্রশ্ন, মানে সকল চাকরির প্রশ্ন একসাথে করে দেওয়া। তারপর এখানে আছেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগ, দেখেন বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, মানে একদম শর্ট, একদম চূড়ান্ত সাজেশন আকারে দেওয়া আছে। বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে একটা প্রশ্ন আসবে, মধ্যযুগ থেকে আপনার দেওয়া আছে এই যে 110টা প্রশ্ন বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে। সেম ভাবে দেওয়া আছে দেখেন যুগ সন্ধিক্ষণ এই যে একদম মানে শর্ট আকারে দেওয়া আছে। এখানে যুগ সন্ধিক্ষণ দেওয়া আছে 49টি প্রশ্ন। এই যে বিখ্যাত কবি সাহিত্যিকদের যেইগুলা এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি যে একদম মানে শর্ট আকারে দেওয়া যে বিগত সালের প্রশ্নগুলো আপনি জানেন পরীক্ষার
2-1 দিন আগে, মানে 3 থেকে 4 দিন বা 5 দিন আগে আপনি এই বইটা পড়বেন। কারণ এই বইটা পড়লে পরে কি হবে, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা অনেক সময় পরীক্ষার হলে যাই, পরীক্ষার ফলে গিয়ে কি দেখি যে এই প্রশ্নটা আমি পড়ছিলাম কিন্তু মনে নেই। এর জন্য তাদের জন্য আমাদের এই প্যাকেজটা এমনভাবে সাজানো হয়েছে, এই যে প্রাইমারি চূড়ান্ত সাজেশন, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, সাম্প্রতিক বিষয় বলে একসাথে 4টা বিষয়। এখান থেকে আপনি মডেল টেস্ট দিতে পারবেন, প্রাইমারি বিগত সালে প্রশ্ন পড়তে পারবেন, আর চূড়ান্ত যে একটা সাজেশন এখানে দেওয়া আছে। ইনশাল্লাহ এই 4টা বই কেউ যদি ভালোভাবে পড়তে পারেন, আবারও বলতেছি, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আগে এলোমেলো ভাবে যাই করছেন, এই 4টা বই অবশ্যই কালেক্ট করবেন। আপনি যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন, লাইব্রেরিতে পাওয়া যায়, অথবা আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করলে হবে, অথবা আপনি যদি এই নম্বরে যোগাযোগ করেন 01764077126, 01764077126, দেশের যে কোনো জায়গা থেকে আপনার ঠিকানায় ফোন দিলে আপনার ঠিকানায় বই পাঠিয়ে দিবে। একটা কথা মনে করে দিই আপনাদেরকে, এক সেট ভালো বই, আর আমরা আপনাদেরকে যেভাবে ডিরেকশন দিচ্ছি ইনশাল্লাহ এইভাবে পড়ে যান, ভালো করতে পারবেন। এলোমেলো ভাবে আমি যদি বলতাম যে শুধুমাত্র একটা প্রাইমারি গাইড পড়ে আপনার চাকরি হবে, তাহলে আমি কিন্তু বলতে পারতাম যে আমাদের এই একটা বই পড়েন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। তা কিন্তু না, আপনি যতদিন আপনার চাকরি না হবে ততদিন কিন্তু আপনার বই পড়তেই হবে। যেদিন আপনার চাকরি হয়ে যাবে সেদিন থেকে আপনার পড়াশোনা আর করা লাগবে না। বাট তার আগ পর্যন্ত এই প্রাইমারি পরীক্ষা যদি আর 1 বছর পরে হয়, 1 বছর পর্যন্ত আপনার পড়াশোনা করতে হবে, কারণ প্রতিযোগিতায় আপনার টিকে থাকতে হবে। আবারও বলতেছি যে এই বইগুলা যাদের কাছে আছে তারা আর বিলম্ব না করে, মানে সময় নষ্ট না করে, হাতে যেহেতু সময় খুবই কম, আপনি এখন থেকে 12 থেকে 14 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর এত বড় চাকরি পরীক্ষা কিন্তু মানে বাংলাদেশের চাকরির ইতিহাসে বা কোনো সার্কুলার ইতিহাসে হয়নি যে 32,577 জন, এখান থেকে 40,000 নিয়োগ দেওয়ার কথা বেশি সম্ভব 40,000 যদি নিয়োগ দেয়, আপনি চিন্তা করতেছেন যে কতগুলো স্টুডেন্ট একসাথে চাকরি পাবে। তো এই জন্য বলবো যে এলোমেলো চিন্তা ভাবনা বাদ দিয়ে যে প্রশ্ন আউট হবে, প্রশ্ন পাবো, বা টাকা দিয়ে রাখছি জব হবে, এগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে চিন্তা করেন যে ফেয়ার জন্য আপনার চাকরিটা হয়, আপনি সৎভাবে যেন এই চাকরিটা পান, আর সৎভাবে এই চাকরিটা হোক। আমি সবাই দোয়া করি যে যারা যারা পরিশ্রম করতেছেন, সবার জন্য দোয়া করলে আসলে চাকরি তো সবার হবে না, যারা যারা পরিশ্রম করতেছেন আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে তাদের জন্য চাকরিটা হয়, যারা আসলে সঠিক মেধাবী, ইভেন কি যারা কঠোর পরিশ্রম করতেছেন। আর যারা হালকা পাতলা পড়াশোনা করে যে কি পাবো, প্রশ্ন আউট হবে, প্রশ্ন পাবো, এইটা ওইটা চিন্তা করতেছেন, তাদের কিন্তু আসলে জবটা হবে না। যত চিন্তা করেন, আপনি টাকা দিয়ে রাখছেন, তারপরে আপনি দেখবেন যে আপনার জবটা হইতেছে না, কারণ ওই যুগ নেই এখন। যে এটা যে আপনাকে রিটেনে পাস করতে হবে, আর ভাইভাতে আপনি অ্যাটেন্ড করলে পাস পাবেন, ভাইভাতে আপনি অ্যাটেন্ড করলে পাস, আর একটু ভালো করতে পারলে আপনি 10-12 পেয়ে যাবেন। তো ওইটা নিয়ে টেনশন নেই। এই জন্য বলবো রিটেনে মার্ক যদি ভালো রাখতে পারেন, এমসিকিউ পরীক্ষায় মার্ক যদি ভালো রাখতে পারেন, ভাইভা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা ভাইভা নিয়ে আপনাদেরকে সাথে আরো বিস্তারিত আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এভাবে ডিরেকশন দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আর যাদের কাছে আমাদের বইগুলো আছে, অবশ্যই আপনারা আপনার বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবেন, যেহেতু আমরা মানে টাকা নিয়ে কোনো কোর্স করাই না। আমরা চাইলে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের কাছ থেকে টাকা নিয়ে আপনারা কোর্স করাতে পারতাম, কিন্তু আমরা কিন্তু ওই জিনিসটা করাই না। আপনাদেরকে মানে নিজের থেকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি। এই জন্য বলবো যে আমাদের বইগুলা আপনি নিজেও নিবেন, এবং কি বন্ধু বান্ধবদের কেনার জন্য একটু উৎসাহিত করবেন। বা আমাদের বইগুলা যে শুধু আমরা বলতেছি না আমাদের কারণ আপনি বই নেন, কিন্তু বইয়ের গুণগত মান চিন্তা করে আপনি অবশ্যই বইগুলা কালেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।